বর্তমান বিশ্বের উন্নত প্রায় সকল দেশগুলোই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিনিয়ত সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে। আর সামরিক শক্তিতে অন্যতম হাতিয়ার যুদ্ধবিমান। একটি যুদ্ধবিমান কয়েক মুহূর্তের মধ্যে বড় কোনো শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিশ্বের বাঘা বাঘা 7টি সামরিক যুদ্ধবিমান সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন নিয়মিত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। FA-18 হর্নেট। ইউনাইটেড স্টেট এয়ারফোর্স বা নেভিতে যে সকল বিমান রয়েছে তাদের নাম সাধারণত যে কোনো একটি অক্ষর যেমন F, A, B কিংবা C দ্বারা শুরু হয়। এইসব অক্ষর কিন্তু শুধু শুধু দেওয়া নয়। এই অক্ষরগুলোর প্রতিটি একটি নির্দিষ্ট অর্থ বহন করে, যেমন F দ্বারা ফাইটার, A দ্বারা অ্যাটাক কিংবা B দ্বারা বম্বার বোঝানো হয়। কিন্তু ম্যাকডোনাল্ড ডগলাস FA-18 হর্নেট সর্বপ্রথম বিমান যা দুইটি টাইটেল একত্রে বহন করছে। অথবা বুঝতেই পারছেন এটি শত্রুপক্ষের জন্য কত বড় আতঙ্ক। 2 ইঞ্জিন বিশিষ্ট FA-18 মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের নাম্বার 1 যুদ্ধবিমান। এটি যে কোনো আবহাওয়ায় মানিয়ে নিয়ে শত্রুপক্ষের ঘাঁটিতে নির্ভুল নিশানায় ভারী আক্রমণ করতে সক্ষম। এই বিমানটি যাত্রা শুরু করে 1984 সালে। প্রতি ঘন্টায় 1915 কিলোমিটার গতিসম্পন্ন এই বিমান গ্রাউন্ড এবং এরিয়াল উভয় টার্গেটে অ্যাটাক করতে সক্ষম। বর্তমানে এটি ইউএস এয়ারফোর্স ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, কুয়েত, মালয়েশিয়া, স্পেন এবং সুইজারল্যান্ডের সামরিক বাহিনীতে জায়গা করে নিয়েছে। এর মূল্য প্রায় 51 মিলিয়ন মার্কিন ডলার। EA-18G গ্রাউলার। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান। অনেকে মনে করে ডাসল্ট রাফাল এর স্পেকট্রো সিস্টেম নিজের আত্মরক্ষায় সবচেয়ে কার্যকরী, কিন্তু EA-18G রাফালের চেয়ে কয়েক গুণ শক্তিশালী। এটির জ্যামিং পাওয়ার এতই বেশি যে এটি এন্টি এয়ারক্রাফট রাডার অবজেক্ট খুঁজে বের করে এবং শত্রুপক্ষের কমিউনিকেশন সিস্টেমে নিজের পাঠানো সিগন্যালের মাধ্যমে পুরো জ্যাম করে দিতেও সক্ষম। এছাড়াও এতে দুইটি AIM-129X কিংবা AGM-88 হার্ম অ্যান্টি রেডিয়েশন মিসাইল থাকে, যা দিয়ে আকাশের টার্গেট এবং ভূমিতে থাকা রাডারে আক্রমণ করতে সক্ষম। এর মূল্য প্রায় 68 মিলিয়ন মার্কিন ডলার। V-22 অস্ট্রে। 2007 সালে ইরাক যুদ্ধে প্রথম ব্যবহার করা হয় V-22 অস্ট্রে। টিল্ট রোটরের এই যুদ্ধবিমান হেলিকপ্টারের মতো উঠানামা করলেও এটি ফিক্সড উইং প্লেনের চাইতে দ্রুত উঠতে পারে। মারাত্মক শক্তিসম্পন্ন এই বিমানে 30 জন ট্রুপারের সিট ব্যবস্থা রয়েছে। এছাড়া 9070 কেজি বহন করতে সক্ষম এই বিমানের গতিবেগ ঘন্টায় 565 কিলোমিটার। এর মূল্য প্রায় 72 মিলিয়ন মার্কিন ডলার। F-35 লাইটনিং। F-35 লাইটনিং হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি আরও শব্দবিহীন এবং একই ধরনের অন্য বিমানের সাথে সমন্বিত। এর রয়েছে সেন্সর ফিউশন ও উন্নত লজিস্টিক সাপোর্ট, যা কিনা জঙ্গি বিমানের ইতিহাসে সবচাইতে শক্তিশালী ও ব্যাপক। এই সুপারসনিক মাল্টিরোল জঙ্গি বিমানটি চলে প্রায় নিঃশব্দে, আর এটির রয়েছে এমন ক্ষমতা যে অন্য জঙ্গি বিমান শত্রুর যেসব আকাশসীমায় প্রবেশের কথা ভাবতেও পারে না, এটি সেখানেও ঢুকে যেতে পারে, কারণ এই বিমানের প্রোগ্রেসর স্টিলথ রাডারকে ফাঁকি দিতে সক্ষম। মার্কিন সামরিক বিভাগের এ যাবৎকালের সবচেয়ে বড় ডিল সই হয় এই সুপারসনিক ফাইটারের প্রজেক্ট শুরু হওয়ার সময় 2001 সালে। 2007 এবং 2008 সালে কম্পিউটার হ্যাকারদের দ্বারা এই বিমানের 7.5 মিলিয়ন কোডের তথ্য পাচার হয়ে যায়। তাই আমেরিকার প্রতিপক্ষের স্কোয়াডে এই বিমানের দেখা পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এর মূল্য 122 মিলিয়ন মার্কিন ডলার। C-17A গ্লোবমাস্টার। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান C-17A গ্লোবমাস্টার। এই বোয়িং বিমানটি মার্কিন বিমান বাহিনীর জন্য নির্মিত হয়েছিল এবং এটি মার্কিন সামরিক পরিবহনের সবচেয়ে বড় বিমান। এটি আমেরিকার বিভিন্ন কৌশলগত মিশনে, সৈন্য এবং মাল পরিবহনে, চিকিৎসা, নিরস্ত্রীকরণের ব্যবহার করা হয়। 4টি বিশাল টার্বোফ্যান ক্রমাগত প্রোপেল করে চলে এই গ্লোবমাস্টারকে। বোয়িং 757-তে যে ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল ঠিক সেই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। প্রতিবার 102 জন প্যারাট্রুপার ড্রপ করতে পারে এই C-17A গ্লোবমাস্টার থেকে।
এর সাহায্যে ইরাক এবং আফগানিস্তানে জরুরি ত্রাণ এবং সাহায্য পাঠানো হয়েছিল। আমেরিকান এই C-17A গ্লোবমাস্টার এর দাম প্রায় $328 মিলিয়ন। F-22 র্যাপটর। আমেরিকান এই স্টিল ফাইটার F-22 র্যাপটরই যে বর্তমান সময়ের সেরা ফাইটার এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্টিলড টেকনোলজি, অসাধারণ ম্যানুভারিটি ও গতি, অত্যাধুনিক ইলেকট্রিক সেন্সর ব্যবস্থা সব মিলিয়ে F-22 র্যাপটর সত্যি অসাধারণ। লকহিড মার্টিন দ্বারা মার্কিন বিমান বাহিনীর জন্য নির্মিত এই বিমানটিতে রয়েছে 2টি ইঞ্জিন, একটি আসন এবং সমস্ত আবহাওয়ায় স্টিল টেকনোলজির সক্ষমতা। এই F-22 র্যাপটর বিমানটি দূরবর্তী মিসাইলকে ধ্বংস করতে পারে, সুপারসনিক গতিতে উঠতে পারে এবং প্রায় সব ধরনের রাডারকে এড়াতে পারে। এই F-22 র্যাপটরের দাম প্রায় $350 মিলিয়ন। B-2 স্পিরিট। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান হল B-2 স্পিরিট স্টিলড বোম্বার, যা শুধু স্টিল বোম্বার নামেও পরিচিত। এটি আসলে একটি আমেরিকান ভারী বোমারু বিমান যা তৈরি করেছে নর্থ্রপ গ্রুপম্যান। বিমানটিকে সহজে রাডারে শনাক্ত করা যায় না। একে নির্মাণ করা হয়েছে খুব বড় ধরনের আকাশপথের যুদ্ধের উপযোগী করে। আমেরিকান এই B-2 স্পিরিট স্টিলড বোম্বারটি প্রচলিত বোমার সাথে নিউক্লিয় বোমাও বহন করতে পারে ও নিক্ষেপ করতে পারে। B-2 স্পিরিটই একমাত্র বিমান যা দূর আকাশ থেকেও নিজের অবস্থান গোপন করে মাটিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় বোমা ছুটতে পারে। এটি 230 কেজি ওজনের 80টি JDAM GPS নিয়ন্ত্রিত বোমা কিংবা 1100 কেজি ওজনের 16টি B-83 নিউক্লিয়ার বোমা অত্যন্ত সুরক্ষিত স্থানেও ফেলতে পারে। বর্তমানে আমেরিকান বিমান বাহিনী মোট 20টি B-2 স্পিরিট পরিচালনা করছে। তবে এই বিমানগুলো স্নায়ুযুদ্ধকে সামনে রেখে নির্মাণ করা হলেও পরবর্তীকালে এগুলো 1999 সালে সংগঠিত কসোভো যুদ্ধে, ইরাক যুদ্ধে ও 2001 সালের আফগানিস্তান যুদ্ধেও ব্যবহার করা হয়েছে। আমেরিকান এই B-2 স্পিরিট স্টিল বোম্বারের মূল্য প্রায় $2.1 বিলিয়ন। চীন 1964 সালে ও ভারত 1974 সালে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় নাম লেখায়। চীনের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ভারতের প্রায় দ্বিগুণের চেয়েও বেশি। চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে প্রায় 320টি, কিন্তু ভারতের আছে মাত্র 150টি। চীন তাদের অস্ত্রাগারে নতুন 40টি ক্ষেপণাস্ত্র যোগ করলেও ভারত করেছে মাত্র 10টি। চীন ও ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানতে অদ্ভুত 365-এর এই ভিডিওটি দেখুন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।